ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইঞ্জিল খাঁ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এখানে সদস্য জনাব আব্দুল সাত্তার সাহেব এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছে আগামী জাতির কর্ণধার যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দেশের বৃহত্তম স্বার্থে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই তো মুসলমান, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আল্লাহর সাথে কি নাই কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর মহান প্রেরিত মহান রাসূল। ঠিক না বেটি? এদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলামের দিক দিয়ে যারা মানুষকে প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে, ইসলাম থেকে বিতাড়িত করার জন্য আমাদেরকে আলাদা করতে চান, বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভালো না। বুঝতে হবে তাদের উদ্দেশ্য কি ভালো না। তারা 17 বছর আমাদের সাথে ছিল কি ছিল না? তারা তখন তারা ছিল ইসলাম প্রেমিক। যখন তারা আলাদা হয়ে গেছে আমাদের কি ইসলাম থেকে বাহির করে দিতে চায়। ঠিক না বেটি? উদ্দেশ্য তাদের একটাই, সংসদ তাদেরকে সংসদ দখল করা, ক্ষমতা দখল করা, ইসলাম প্রতিষ্ঠা করার অর্থ এটা নয়। সাধারণ জনগণ থেকে সাধারণ দিন মজুর থেকে প্রত্যেকটি মানুষ ইসলামকে ভালোবাসে। ঠিক আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। ঠিক আছে? আজকে যারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ইসলাম থেকে বিতাড়িত করতে চায়, আমাদেরকে যারা বিতাড়িত করতে চায়, বুঝতে হবে তারা একা ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইসলাম কায়েম করতে হলে আপনার মতন আমার মতো দিন মজুরের প্রয়োজন আছে কি আছে না? ইসলাম কায়েম করতে হলে আমাদের মতন আলেমদের কাছে শিখে আছে না? ইসলাম কায়েম করতে হলে এই দেশের সমস্ত সিটিজেন সমস্ত মানুষের দরকার আছে কি আছে না? ইসলাম শুধু কারো নয়। কারো কাছে ইসলাম কি বক্তব্য না? ইসলাম কি কারো এইভাবে আল্লাহ রাসূল বলে গেছে যে শুধু তোমাদের ইসলাম না, ইসলাম আমাদের সবার। ইসলাম আমাদের সবার, ইসলাম আমাদের সবার। ইসলাম সহজ, ইসলাম শান্তির ধর্ম। তিনি 1979 সালে একটি দল গঠন করেছিলেন এই ইসলাম সম্পর্কে মানুষকে বোঝাইবার জন্য। বলতো যে দলটা কোনটা? জাতীয়তাবাদী উলামা দল। তিনি গঠন করে বলেছিলেন, তার জিজ্ঞাসা করেছিল যে আপনি এটা গঠন করলেন কেন? যে এর অর্থ হলো আমি শুধু জাতীয়তাবাদী দল গঠন করেছি, বিএনপি গঠন করেছি, বিশ্বের সারা বাংলাদেশের মধ্যে আমাদের নেতা কর্মী যারা আছে ইসলামী গাইডলাইন দিবার জন্য ওলামায়ে কেরামের দরকার। আর একটু জোরে বলেন, আছে কি আছে না? ইসলামের গাইডলাইন দেওয়ার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা আছে কি আছে না? সেই ইসলামের জন্য মরহুম জিয়া রহমান নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া ওলামায়ে কেরামকে নিজের জানের থেকে ভালোবেসেছে। কঠিন সময়ের মধ্যে ওলামায়ে কেরামের পাশে থেকেছে। ওলামায়ে কেরামকে তো ভুলে নাই। এই পর্যন্ত কোন ইতিহাস যদি দেখাইতে পারেন যে বিগত এর আমলে আরো 3টি শাসন করে গেছে বেগম খালেদা জিয়া, কোন ওয়াজ মাহফিল বন্ধ করেছেন? আপনারা কোন বন্ধ করেছেন? এর অর্থ হইল যারা ওয়াজ মাহফিল বন্ধ করে নাই তারা ইসলাম প্রিয়। আর তারা কি প্রিয়? ইসলাম প্রিয়। যারা ইসলামকে ভালোবাসে, অন্তরে লালন পালন করে, তারাই হলো প্রকৃত মুসলমান। আজ যারা প্রকৃত মুসলমানকে যারা ইসলাম থেকে খারিজ করে দিতে চায়, বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভালো নয়। ভাইরা আমার, এই জন্য তারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে ওপেনে, আর দিল্লির সাথে মিটিং করে গোপনে। ঠিক না? কিন্তু এখন ব্যবসায় জান্নাতের টিকিট আর বিক্রি করে না, কারণ তারেক রহমান যখন দেশে এসেছে, আসার পরে তারা দায় হয়ে গেছে। কারণ এই দেশের সাধারণ জনগণ থেকে নিয়ে জিয়া রহমানের আদর্শ প্রত্যেকটি মানুষ, সকল মানুষ জিয়া রহমানকে ভালোবাসে। এই জিয়া রহমানের সন্তানকে
তারেক রহমান। তারেক রহমান। জিয়া রহমান ভালো মানুষ ছিলেন, সাধারণ জনগণ বুঝে, ঠিক না বেটি? দেশের মানুষও বোঝে, বুঝে কিনতে না। এই জন্য জিয়া রহমানের সন্তান হলো কে? তারেক রহমান। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারেক রহমান বাংলার মাটিতে সাথে সাথে তাকে স্বাগতম জানানোর জন্য সারা বিশ্বের মধ্যে নদীর দেখাতে এত মানুষ উপস্থিত হয়েছে একটা মানুষকে স্বাগতম জানাবার জন্য। না না, শুধু এটাই কি, আরো আছে। বেগম খালেদা জিয়া তিনি যখন মৃত্যুবরণ করছে, ওনার জানাজার মতো সারা বিশ্বের মধ্যে জানাতে মানুষ আছে? এত মানুষ আছে? মা বাংলার মানুষ যদি তাকে ভালো না বাসতো, এত মানুষ জানাজাতে আসতো না, এত মানুষ তারেক রহমানকে স্বাগত জানার জন্য এয়ারপোর্টও দিত না। ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল দানের শীষ মানুষের অন্তরে লালন করে। এই দলটা গঠন করেছিল মরহুম বীর উত্তম জিয়া রহমান 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে এই বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিল। সত্যবাদী দল আগামী সরকারে কেন প্রয়োজন এটা আমাদের জানা অবশ্যই দরকার, ঠিক না? যাকে দ্বারা দরকার নয়, এর কারণ হলো 3 বার দেশ চালাবার যোগ্যতা বিএনপি জাতীয়তাবাদী দলের আছে। কিন্তু অন্য ভাইয়েরা যারা এখন বলতেছে যে আমরা ইসলাম কায়েম করে ফেলবো, গণতন্ত্র মানিয়া, বলে কি বলে না? আর আমাদেরকে প্রথমে দিকে তোমরা তো নারী নেত্রী করো, নারী নেত্রীর পূজা করো, বলে কি বলে না? এখন তো আর বলতে পারবে না। ইনশাআল্লাহ আমরা পাইতেছি, কি বলে মুক্তি পাইতেছি। এখন তো আর বলতে না তোমরা নারী নেত্রী হারাম হবে। এই বাংলাদেশের মধ্যে রাজত্ব করার জন্য পা মাটিতে ফেলেছেন তারেক রহমান। আমরা তারেক রহমান যতদিন আছে আমরা তাকেই ভোট দিই, তাকে এই দেশের প্রেসিডেন্ট বানাইব। আর যোগ্যতা হচ্ছে তা কি আছে? এই দেশ চালাবার যোগ্যতা আছে। এই এমপি, এই বাংলাদেশের মধ্যে যত এমপি আছে, মন্ত্রী আছে, প্রত্যেকটি মানুষের যত এমপি সিলেক্ট করে দিচ্ছে জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী চালাবার মতো যোগ্যতা সম্পন্ন অনেক মন্ত্রী মিনিস্টার রয়েছে আমাদের বিএনপি জাতীয়। কিন্তু অন্য দলের মধ্যে দেখেন তো আছে? আছে? যদি অন্য দল ক্ষমতা আসে বাংলাদেশ কি বিপদে পড়ার সম্ভাবনা জানার দরকার আছে। মনে করে জামা চলে আসছে, কথা দেখেছি আয়া করছে। ভারত তো আমাদের মহাশত্রু, ঠিক আছে বেটি? তারা কখনো বাংলাদেশের ভালো চায় না, এরা জাতীয় শত্রু। তাইলে বিভিন্ন যুক্তি ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষের এই যে বর্ডার সাইডে পাখির মতন গুলি করে মারবো। তারা যেভাবে মত সৃষ্টি করে মানুষকে মেরে ফেলে, এই যে হিন্দু ভাইদেরকে মেরে ফেলে, ঠিক না বেঠে? হ্যাঁ, এরকম যদি হয় তাহলে কি হবে? ভারত রাগান্বিত হয়ে যুদ্ধের উপক্রমের মতন সৃষ্টি হবে। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে 1 নম্বরে, ঠিক না বেঠে? অর্থনৈতিক ক্ষতি হবে কি হবে না? তাহলে এই বাংলাদেশকে আমাদের 12 তারিখ ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে নুরুল ভাইকে 12 তারিখ যদি ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারি, এই নুরুল ভাই কার কথা বলবে? সংসদে যে আমাদের কথা বলবে, ঠিক আছে? সংসদে দেয়া বলবে কি যে আমাদের এই বিষম্যবোধ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কঠিন সময়ের মধ্যে আমাদের এখন একটি সময়, নিজেকে দুর্বল করবেন না, নিজের মনকে কি করবেন না। আপনারা যখন হাটে বাজারে যাবেন দানের শীষের কথা মন খুলে বলবেন। কি করে বলবেন? মন খুলে বলবেন। আপনি একজন সাধারণ ব্যক্তি না, আপনি জাতীয়তাবাদী দলের বিএনপির আদর্শকে একজন কর্মী, আপনি দানের শীষের কথা বলবেন। আপনি লজ্জা করে গেল, আপনি মনকে সবল করেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা এমন একজন দেশ নায়ক পাইছি, জনাব তারেক রহমান ইসলামী মূল্যবিধি বিশ্বাসী। তিনি ইসলামকে মন প্রাণ দিয়ে ধারণ করেন, ইসলামকে ভালোবাসেন, এমন একজন নেতা পেয়েছি। এই নেতার নীতিতে দেশ যখন চলবে দেখবেন আগামীতে ইনশাআল্লাহ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের সামনে এই অল্প সংখ্যক যে কথাগুলো বলছি ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। তাই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমার এখানে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।